আসসালামু আলাইকুম দর্শক যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া রোশনি সূচনা। বরাবরের মতোই দুপুর 2:30 মানেই ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভ এবং আজকের ফেসবুক লাইভে আমরা নিয়ে এসেছি আরো একজন সম্মানিত উদ্যোক্তাকে, জানবো তার সাফল্য গাথা, জানবো জয় পরাজয় নিয়ে এগিয়ে চলার কথা এবং আত্মপ্রত্যয়ের কথা। দর্শক, আজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি সম্মানিত উদ্যোক্তা ফারাদিবাকে। স্বাগতম আপনাকে। আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে গেছে, সম্মানিত উদ্যোক্তা, আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে আছে, একটু যদি এটাকে আনমিউট করে নিতেন। জি, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে আপনার কথা অনেক জানবো, আপনার কথা শুনবো এবং সেই সাথে আপনার যে সাফল্য গাথা, একজন উদ্যোক্তা মানেই জয়ের পথে অবিরাম হেঁটে চলা, তার কর্মী বাহিনীকে নিয়ে একটা সুসজ্জিত আহ অবস্থায় এগিয়ে চলার নামই হলো উদ্যোক্তার জীবন। তো শুরুতেই জানতে চাই আপনার উদ্যোগের নাম এবং সেই উদ্যোগটি শুরু হয়েছিল কিভাবে, সেই গল্প। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমার উদ্যোগের নাম হচ্ছে নিধান। আমি যশোরের মেয়ে, কাজেই আমার উদ্যোগটার শিকড়টাই যশোরের হাতের কাজে সব ধরনের পণ্য নেই আমার উদ্যোগ। মেয়েদের পোশাক, সব ধরনের পোশাক, বাচ্চাদের পোশাক, ছেলেদের পাঞ্জাবি, এক কথায় ফ্যাশন ব্যাগ এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ। এটা একটা লাইফস্টাইল ব্র্যান্ড করার চেষ্টায় আছি আমি। সাথে কিছু হোম ডেকর আছে। এগুলো সবকিছুই হাতের কাজের। আর আমার উদ্যোগটা আহ, শুরু হয়েছিল গত বছরের এপ্রিল এপ্রিল 2020-তে, এবং এটা শুরু থেকে অনলাইন এবং অ্যাকচুয়ালি পুরোপুরি কোভিডের ভেতরেই এটা শুরু হয়েছিল। তো আমার মানে যশোরের মেয়ে হিসাবে খুব স্বাভাবিকভাবে আমার হাতের কাজের প্রতি একটা ন্যাক তো আছেই, কিছুটা দক্ষতাও আছে। তো যখনই ভাবছিলাম কিছু একটা করব, কিছু নিজে থেকে কিছু একটা করা উচিত, নিজের জন্য, নিজের আইডেন্টিটির জন্য কিছু একটা করা উচিত, সেই ভাবনা থেকে তখন আমি আমার এই ন্যাকটাকে এবং আমার এই দক্ষতাটাকে কাজে লাগাবার জন্য বেসিক্যালি এই ক্ষেত্রটাকে বেছে নিয়েছি আমার উদ্যোগ হিসাবে। ধন্যবাদ। উদ্যোগের নামটা একটু ভিন্নধর্মী, এই নামটা কেন এবং এই নামের মানেটা কি? হ্যাঁ, একটু ভিন্ন। কিছু কারণ আছে এই নামটা করার জন্য। প্রথমটা হচ্ছে যে উদ্যোগে নিধান শব্দটার অর্থটা বলি। নিধান শব্দের অর্থ হচ্ছে গল্প। এটার এই শব্দের অরিজিনটা হচ্ছে সিওল, থাইল্যান্ড, সিওল, এই এরিয়ার। গল্প এই জন্য যে আমাদের যে বুনন শিল্প, সবভাবেই সূচি শিল্প, বুনন শিল্প, আমি মানে ফেব্রিকের দিক থেকে যদি বুনন শিল্প বলি সেটাও, মানে তাঁতিদের জীবন, আমাদের সূচি শিল্পীর জীবন, অনেক গল্প আছে এটার ভিতরে, অনেক অনেক গল্প। আমরা বেসিক্যালি আমাদের স্লোগান যেটা আমার নিধানের, সেটা হচ্ছে আমরা সুই সুতায় দেশি কাপড়ের ক্যানভাসে গল্প লিখি, ছবি আঁকি। তো এইটাকে এই সব বুনন শিল্পীর গল্প তুলে ধরা, বুনন শিল্পীর গল্পটাকে ফুটিয়ে তোলার জন্য এটার নাম নিধান, এই নামটাকে সিলেক্ট করা। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা চেয়েছে একটু ডিফারেন্ট নাম হোক, অবশ্য অর্থবহ নাম হোক, যেটা মানুষের মনে সহজে ঘর করবে এরকম একটা নাম হোক, এবং যেটা গ্লোবালি একসেপ্টেড হবে এমন একটা নাম হোক। সূচি শিল্প মানেই আসলে কিন্তু একটা গল্প বলার মতো, মানে প্রত্যেকটা ফোরের মাঝে গল্প মানে ফুটে ওঠে। প্রত্যেকটা দক্ষতার ছোঁয়ায় যে সূচি শিল্পে যে গল্পগুলো ফুটে ওঠে সেটা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় হয় আমাদের দেশীয় ঐতিহ্য। এবং বিশেষ করে যদি বলা হয় যে যশোরের কাঁথা স্টিচ, সেটা বোধহয় বাংলাদেশের আনাচে কানাচে খ্যাতি ছড়ানো। তো আমাদেরও প্রত্যাশা থাকবে আপনার উদ্যোগ নিথান অনেক এগিয়ে যাক এই যশোরের শিল্পকে নিয়ে। তো আমরা একটু আমাদের
ফেসবুক লাইভের পেজটা একটু ঘুরে আসি, সেখানে কি অবস্থা, আজকে আমাদের সাথে কারা জয়েন করেছেন, তারা কি বলছেন একটু জেনে আসা যাক। আজকে ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে অনেকেই জয়েন করেছেন। আছেন ইকবাল আপন, তিনি বলেছেন সুন্দর উদ্যোগ। আছেন মুরাদ হাসান, বলেছেন আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ও সকলকে। ওয়ালাইকুম আসসালাম মুরাদ হাসান। আছেন তানজিনা রহমান, তিনি বলেছেন নিথান অর্থ জানতে পারলাম। অনেক ধন্যবাদ নিথান অর্থ জানানোর জন্য। সম্মানিত উদ্যোক্তা, নতুন একটি শব্দ যুক্ত হলো আমাদের ভান্ডারে। আছেন মাসুমা শারমিন সুমি, তিনি বলেছেন খুব ভালো লাগছে আজকের উদ্যোক্তাকে। অনেক ধন্যবাদ মাসুমা শারমিন সুমি আপনাকে। আমরা এখন আবার উদ্যোক্তার কাছে ফিরে যাই তার গল্পে। নিথান সম্পর্কে জানা হলো, উদ্যোগ সম্পর্কে জানা হলো, কিন্তু এই যে আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, পরিবার সামলাতে হচ্ছে, সংসার সামলাতে হচ্ছে, উদ্যোগ সামলাতে হচ্ছে, কে সব থেকে বড় সাপোর্ট হয়ে আপনার সাথে আছেন বা কার অনুপ্রেরণায় এত দূর আসা? এটা শুনতে হয়তো খুবই গদবাঁধা লাগে, কিন্তু এটা খুবই সত্য যে জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমরা আমাদের মাকে আমাদের বন্ধু হিসেবে পাশে পেয়েছি সব সময়, সব কিছুতে। আমার মা একজন সার্ভিস হোল্ডার ছিলেন, এখন রিটায়ার্ড। যশোর সায়েন্স স্কুলের সিনিয়র টিচার ছিলেন উনি, স্কুল সেকশনের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তো আমার মা সবসময় চেয়েছেন যে আমরা বোনেরা, আমরা সন্তানেরা সবসময় ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজে কিছু করুক, ওদের আইডেন্টিটি হোক। সবসময় আমাদেরকে এগিয়ে দিয়েছেন। আমার মায়ের অনুপ্রেরণা, আমার শুধু অনুপ্রেরণা না, অ্যাকচুয়ালি মা আমার শক্তি। আমার সবথেকে বড় শক্তিটা আমার মা। সর্বক্ষেত্রে এখনো পর্যন্ত, যেহেতু আমি ঢাকাতে থাকি, যশোরে আমার মা থাকেন, এখনো আমার উদ্যোগের অনেক কিছুতে আমি পেতে গেলে, আটকে গেলে, প্রবলেম পড়লে আমার মা আমাকে এখনো পর্যন্ত হেল্প করেন সেগুলো সলভ করার জন্য। সার্বিক অর্থে আসলে পরিবারের সমর্থন ছাড়া কিন্তু কখনোই আহ, শুধু উদ্যোগ না, কোনো কিছুই আসলে করা সম্ভব না। ইভেন কোনো সার্ভিসও না, কখনোই কোনো কিছু করা সম্ভব না। আমার হাজব্যান্ড, আমার মেয়ের, আমার ঘরের ভিতরে আমার মেয়ের সাপোর্টটা একটা বিশাল বিশাল বড় সাপোর্ট। ও আমাকে এত কিছুতে হেল্প করে যে আমার জন্য আমার উদ্যোগের কাজটা চালিয়ে যাওয়াটা অনেক সহজ হয়। আর হ্যাঁ, ডেফিনেটলি উদ্যোগ, পরিবার, সবকিছু দুটো একসাথে চালানো ডেফিনেটলি টাফ। অনেক কারণ কঠিন, সংসার অনেক কঠিন। অনেক কঠিন। সবাই জানে, নারী মাত্রেই জানে যে আসলে একটা সংসার মানে শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফ সন্তান না, আসলে দুটো পরিবারকে নিয়ে সংসার আসলে। তো অনেক কিছুকেই আসলে ট্যাকল করতে হয়, হেল্প করতে হয়। তবে যদি মানে কনফিডেন্স থাকে এবং কেউ যদি তার জায়গাতে অনেস্ট থাকে, সঠিক পথে চলে, তার জন্য এই অবস্টাকল গুলো হ্যান্ডেল করা, এগিয়ে যাওয়াটা আসলে আমার মনে হয় ইজি। বাধা তো আসবেই, বাধা আসবেই, এটা ফেস করতে হবে। পরিবার সামলানো, উদ্যোগ সামলানো, সবকিছুর কথা শুনছি। তো সাপোর্ট যখন আসছে তখন বাধা বিপত্তিকে সামলে এগিয়ে যাওয়াটাও অনেক সহজ হয়। তো এই যে আপনি গত এপ্রিলে যাত্রা শুরু করেছেন, এই পর্যন্ত এখন কাজ করছেন, তো এখন পর্যন্ত আসা বাধা যদিও খুব কম সময়, কিন্তু মানুষের মানুষের জীবন মাত্রই, উদ্যোগ মাত্রই অনেক সময় অনেক বাধা চলে আসে। তো এই বাধার সময়গুলোতে কিভাবে নিজেকে সামলে নিচ্ছেন বা কোন শক্তিতে বারবার ঘুরে দাঁড়াচ্ছেন? আহ, ওই যে আমি আগের উত্তরেই বলেছিলাম যে আমার মা একজন টিচার, আমার চার খালা, নিজের চার ক্ষেত্রে নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে কিভাবে সামাল দিচ্ছেন, মানসিক ভাবে হ্যাঁ, নিজেকে প্রস্তুত হ্যাঁ, করছেন হ্যাঁ, কিভাবে, সেটা একটু শেয়ার আমি করুন। সেটাই বলছি। আমি বড় হয়েছি টিচারদের মাঝখানে, টিচারদের হাতে। তো ছোটবেলা থেকেই আমাদের ভেতরে কনফিডেন্স জিনিসটাকে গেঁথে দেওয়া হয়েছে, এবং একটা জিনিস আমাদেরকে শেখানো হয়েছে যে এই পৃথিবীটা সহজ না। এখানে ছেলে হোক বা মেয়ে, যে কোনো মানুষের জন্যই প্রত্যেকটা, আমি যখন কোনো ভালো কাজ করতে যাব, আমি যখন নতুন কিছু করতে যাব, খুব স্বাভাবিকভাবে তখন আমাকে সামনে থেকেও বাধা দেওয়া হবে, পিছন থেকেও টেনে ধরা হবে। এটা খুবই সাধারণ দৃশ্য আমাদের জন্য। তো আহ, রাখতে হবে মানে যেটা আমি করি,
যে আমি আগে দেখি যে আমি কি আসলে সঠিক পথে আছি, আমি যে কাজটা করছি সেটা কি আসলে সঠিক, আমি কি এমন কিছু কি করছি যেটা অন্যের জন্য ক্ষতির কারণ হচ্ছে বা কোনো অন্য কারোর জন্য সমস্যা তৈরি করছে। আহ, এবং বা এমনও হতে পারে যে হ্যাঁ, সমস্যা তৈরি করছে না কিন্তু কেউ নিজে থেকে সমস্যা নিজের জন্য বানিয়ে নিচ্ছে, সেটা ডিফারেন্ট, সেটা আমার হেডেক না। আমি যতক্ষণ জানি যে আমি সঠিক পথে যাচ্ছি, সঠিক পথে আছি এবং অনেস্টির সাথে কাজ করছি, আমি আমার সম্পূর্ণ ফোকাসটাকে আমার লক্ষ্যে রাখি, আমি যে কাজটা শুরু করেছি আমার উদ্যোগে রাখি, আমার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে রাখি, এবং আমি আমাকে এভাবে স্ট্রং করি যে আমি কিছু করছি বলেই আমাকে আমার বাধা পড়ছে, আমাকে বাধা দেওয়া হচ্ছে বা আমার বাধা আসছে। আমি যদি কিছু না করতাম তো বাধা দেওয়ার কিছু ছিল না। তার মানে আমি আসলে কিছু করছি, রিমার্কেবল কিছু করছি, এই জন্য বাধা আসছে। সো আমাকে আসলে ফোকাস রেখে এগিয়ে যেতে হবে, তাকে আমার ওই ফোকাসটা কোনোভাবেই নষ্ট না হয় এবং আমি যা করছি সেটা যেন আমি করতে পারি, এই বাধাগুলো যেন আমাকে ডিসকাস করে না দেয়। বাধা, বিপত্তি, অনুপ্রেরণা, সাপোর্ট সবকিছু জানা হচ্ছে। তো আমরা আবার একটু আমাদের কমেন্ট বক্স থেকে ঘুরে আসি, দেখি আমাদের সাথে কারা জয়েন করেছেন, কারা শুভকামনা জানাচ্ছেন। এবং সেই সাথে আপনি যদি চান আপনার শুভানুধ্যায়ী এবং আপনার নিথানের সদস্যরা যদি দেখতে চায় আমাদের আজকে বিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভ, সেক্ষেত্রে আপনি শেয়ার করে দিতে পারেন আপনার ফেসবুকে, আপনার কমিউনিটিতে। আশা করছি সবাই মিলে আমরা একসাথে আহ আজকের বিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে আপনার কথা শুনতে পারি। আমাদের সাথে আছেন মাসুমা শারমিন সুমি, তিনি বলেছেন যে কোনো কাজের জন্য ফ্যামিলি সাপোর্ট খুব দরকার। অনেক ধন্যবাদ মাসুমা শারমিন সুমি। সত্যিই কিন্তু তাই, যে কোনো কাজের জন্য এবং নারী পুরুষ নির্বিশেষে সবখানেই বোধহয় সাপোর্টটা খুব বেশি দরকার। একজন মানুষ তো আত্মপ্রত্যয়, স্বপ্ন, সাধনা সবকিছু নিয়ে এগিয়ে যেতে পারে, কিন্তু এইখানটাই বোধহয় আহ মানুষ মানুষের সহযোগিতা চায়, চায় তার প্রিয়জন তাকে সাপোর্ট দিক, এটা বোধহয় প্রত্যেকটা মানুষ চায়। সেক্ষেত্রে আপনি অনেক লাকি যে আপনার আহ বাবা মা আপনার মা, বিশেষ করে আপনার মা এবং আপনার পরিবার, আপনারা তারা আপনাকে অনেক সাপোর্ট করছেন। সম্মানিত উদ্যোক্তাকে আবার একটু স্ক্রিনে আনার জন্য অনুরোধ করছি। আহ সম্মানিত উদ্যোক্তা, আপনি যদি একটু সাইডে এসে বসেন, আপনার ফেসের অর্ধেকটা দেখতে পাচ্ছে আমাদের দর্শকরা। একটু আচ্ছা সাইডে এসে আচ্ছা। বসলে বোধ হয় আমাদের দর্শকরা পুরোপুরি দেখতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন ঠিক আছে। পুরোপুরি দেখা যাচ্ছে। থ্যাংক নতুন ইউ। যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কি বার্তা থাকবে আপনার কাছ থেকে? যদিও আপনি একেবারে একজন নবীন উদ্যোক্তা, তো রাইট। নবীনদের জন্য কি বার্তা থাকবে আপনার জন্য, আপনার কাছ থেকে? ধন্যবাদ। আসলে আপনি ঠিক বলেছেন, আমি নিজেই একজন নবীন উদ্যোক্তা। যদিও আমার ক্যারিয়ার আসলে শুধুমাত্র নিধান থেকে শুরু নয়। আমার ২০১০ সাল থেকে আমি আসলে একটা উদ্যোগ, আমার একটা বিজনেস শুরু করেছিলাম, আছে, এখনো চলছে। তো আমি আসলেই নতুন উদ্যোক্তা। তারপর একটা বছর যেহেতু এই একটা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে পার করে এখানে পৌঁছেছি, সেইটুকু অভিজ্ঞতার আলোকে আমি জাস্ট বলতে পারি এটা আমার অভিজ্ঞতা শেয়ার, পরামর্শ নয়, আমার অভিজ্ঞতা শেয়ার যে মানে আপনি যদি চান কোনো উদ্যোগ শুরু করতে, নিজের আইডেন্টিটির জন্য নিজস্ব কিছু শুরু করতে, সেক্ষেত্রে সবার আগে এটা মনে রাখতে হবে এবং খেয়াল করতে হবে যে আপনার এক্সপার্টিস কোথায়, আপনি কোন কাজে সব থেকে দক্ষ, কোনটা আসলে আপনি খুব ভালো বোঝেন, যেটা শুধুমাত্র কাজটা না, সেটার সংক্রান্ত আরো যা যা আছে, ম্যাটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে সেটার মার্কেট কেমন, কোথায়, টার্গেট মানে কাস্টমার কারা, সে কাস্টমার গ্রুপটা কারা এবং কোথায়, এবং এই কাজটার জন্য যা যা কিছু দরকার, ম্যাটেরিয়াল থেকে শুরু করে দক্ষ কর্মী, সমস্ত কিছু আপনার ধারণা আছে, আপনি জানেন, হয়তো একদম খুব না, বাট আপনি জানেন, এবং আপনার যথেষ্ট ন্যাক আছে সেই কাজটার ভেতরে, কাজটার জন্য শুধুমাত্র সেই কাজটা নিয়েই আপনার উদ্যোগটা শুরু করেন। অনেক সফল উদ্যোগ আছে। একটা উদ্যোগ নিয়ে কেউ যে সফল হয়েছে মানে এটা না যে আপনাকেও ওই উদ্যোগটা নিয়ে কাজ করতে হবে। আপনার উচিত আপনার দক্ষতার জায়গাটাতে কাজ করা, আপনার ভালোবাসার, ভালো লাগার জায়গাটা নিয়ে কাজ করা। আর এখানে ডেফিনেটলি আপনাকে আপনার সততার দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই।
কারণ আপনি উদ্যোগ মানেই কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড একটা আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি সেবা দিচ্ছেন, ক্রেতাকে সেবা দিচ্ছেন। তো ক্রেতা সন্তুষ্টি যেন আপনি অর্জন করতে পারেন অনেস্টির সাথে, দক্ষতার সাথে, সেটা অবশ্যই খেয়াল রাখা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে এই জিনিসগুলা লজিস্টিক্স সাপোর্ট মোটামুটি সবকিছুকে গুছিয়ে আপনার প্ল্যানকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে লিখে আপনার ক্যাপিটাল কিভাবে আসবে, কিভাবে খরচ হবে, কিভাবে আপনার ডিজাইন, কিভাবে আপনার প্রোডাক্ট লাইনটা কি হবে, সবকিছুকে একটা ডিজাইন করে একটা প্ল্যান করে দেন আপনার বিজনেসে স্টেপ আসলে ডিজাইনটা খুব বেশি জরুরি। উইদাউট ডিজাইন এখানটা আসলে সম্ভব না। একটা ম্যাপ থাকা দরকার সবকিছু। হয়তো বা আপনি ম্যাপ বলছেন বা ডিজাইন বলছেন, আলটিমেটলি বিষয়টা হলো যে প্ল্যান। লক্ষ্যগুলোকে মার্ক করে নেওয়া। আপনি যদি মনে করেন যে আমি এই যে আমরা আজকে বিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভের লোগোর দিকে যদি তাকাই, আমাদেরকে টার্গেট রাখতে হবে এখানটা আমরা লাইভ রাখছি, এখানটা বিট রাখছি, এখানটা একটা ক্যামেরার লোগো রাখছি, এতে করে সুন্দরভাবে তুলে ধরা যাচ্ছে আমাদের লোগোটাকে। তো বিজনেস এর ক্ষেত্রে এরকম থাকে যে আমি প্রোডাক্ট মার্কেটিং এর পলিসিটাকে একপাশে রাখছি, একপাশে আমার পণ্যের মান নিয়ে কাজ করছি, আর একদিকে আমি এই বছরে এটা করব, এই বছরে ওই লক্ষ্যটা অর্জন করবো, এভাবে লক্ষ্যগুলো ক্রমান্বয়ে সাজাচ্ছি। এগুলো আসলে অনেক ধরনের লক্ষ্যের একটা সমন্বয়। একটা সমন্বয় থেকেই কিন্তু এরকমটা সম্মিলিত একটা প্রয়াসে আশা করা যায়। অনেক ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা আপনাকে এত সুন্দর করে বর্ণনা করবার জন্য। কিন্তু তারপরে আরেকটা বিষয় থাকে যে বিজনেস শুরু করতে হলে মূলধনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যতই ইচ্ছা শক্তি থাকুক না কেন, যদিও ইচ্ছা শক্তি সব থেকে বড় একটা মূলধন একজন উদ্যোক্তার জন্য, কিন্তু তারপরেও মূলধনের কিছু বিষয় থাকে, একটা অর্থ লগ্নি করার একটা প্রয়োজনীয়তা থাকে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় আপনার মূলধনটা আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন সেই গল্পটা একটু শুনবো, এবং মূলধনে একটু আপনিও ব্যক্তিগতভাবে আপনার ওপিনিয়ন গুলো শেয়ার করবেন প্লিজ। জি, sure, মূলধন অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট একটা উদ্যোগে বা বিজনেসের 50%ই মানে ক্যাপিটালের জন্য। তো ক্যাপিটালটা ডেফিনেটলি ডিপেন্ড করে, ক্যাপিটালের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে আপনার বিজনেস ডায়াগ্রাম, আপনার বিজনেস প্ল্যানটা আসলে কি হবে। অনেকেই 30, 40, 50 লাখ টাকা, কোটির উপরে টাকা নিয়েও বিজনেস শুরু করে, অনেকে মাত্র কয়েক হাজার টাকা নিয়ে শুরু করে। এটা অবশ্যই মানে রূপটাও সেরকম হয় যে অনেক বেশি ক্যাপিটালে শুরু করছে, তার বিজনেসের যে তার উদ্যোগ বা তার বিজনেসের যে রূপটা, এক্সিকিউশনটা হয়, সমাজের শুরুতে স্টার্টটা হয়, এক্সিকিউশনটা হয়, সেটা ডেফিনেটলি মানে অ্যাপিয়ারেন্সটা ডিফারেন্ট হয়। আর যে মাত্র কয়েক হাজার টাকা নিয়ে শুরু করছে, তার বিজনেস অ্যাপিয়ারেন্সটা, তার বিজনেসের স্টার্টটা ডিফারেন্ট ওয়েতে হয়। কিন্তু আমার এই কথাটা মূল মানে কথাটা হচ্ছে এটাই যে ক্যাপিটাল অনেক বড়ই হতে হবে একটা উদ্যোগ শুরু করার জন্য, এটা ম্যান্ডেটরি না। এটা ম্যান্ডেটরি না। উদ্যোগ শুরুর জন্য সবার আগে প্রয়োজন ডিটারমিনেশন, আপনার ফোকাস, আপনার সেলফ কনফিডেন্স, এবং অবশ্যই তার সাথে আপনার ক্যাপিটাল। আপনার হয়তো মাত্র 3-4 হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারছেন। আপনি আপনার যে প্রোডাক্টটা আপনি করতে চাচ্ছেন, আপনার যে উদ্যোগ, আপনি কিন্তু এখানে একটা বড় বিষয় আছে সেলফ ব্র্যান্ডিং। আমি যেটা মনে করি, যেভাবে আমরা শুরু করেছি, যেভাবে আমি করেছি, সেটা হচ্ছে যে যার ক্যাপিটাল সেলফ ব্র্যান্ডিং, তার জন্য ফিনান্সিয়াল ক্যাপিটালটা যদি কিছুটা কমও হয়, তবু তার পক্ষে উদ্যোগটাকে এস্টাবলিশ করা, এগিয়ে নিয়ে যাওয়া, তার ফুলফিল করা, তার লক্ষ্যটাকে পসিবল। আর যার অনেক বড় ক্যাপিটাল নিয়ে যে শুরু করছে, তার মানে তার অলরেডি একটা জায়গা আছে, একটা মার্কেট অলরেডি তার লিয়াজও আছে, এবং সেজন্য তার সেই ক্ষেত্রটা আছে, সে ক্যাপিটালটা ইউজ করে সেখানে সহজে পৌঁছে যাচ্ছে। কাজেই ক্যাপিটাল অবশ্যই জরুরি, কিন্তু আগের জিনিসগুলো বেশি, ওই আগের জিনিসগুলো যেগুলো বলছে ওটা আগে জরুরি। আর আমার ক্যাপিটালটা এসেছে, হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে আমার ক্যাপিটালটা এসেছে। অনেক ধন্যবাদ বেশিরভাগ সম্মানিত উদ্যোগ আমি উদ্যোক্তা। শুরু করেছি। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে আপনার উদ্যোগের গল্পটা তো আমরা জানলাম, এবং সেই সাথে নতুন যারা আছেন তাদের জন্য অনেক সাজেশন পেলাম।
যারা শুনছেন তারাও আশা করছি উপকৃত হবেন। তো সবশেষ জানতে চাই কেমন লাগছে আজকের বিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে আসতে পেরে? ডেফিনেটলি খুব ভালো লাগছে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি সত্যি বিনয়ের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে আপনারা সুযোগ মনে করেছেন আপনাদের লাইভে আনবার জন্য, আসার জন্য। আমার উদ্যোগকে আপনারা সেই যোগ্য মনে করেছেন যেটা প্রচার করা যেতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সাথে অভিজ্ঞতা সত্যি খুব মধুর, ভালো লাগলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা। আশা করছি আপনি অনেক ভালো থাকবেন। আপনার যে উদ্যোগ নিথান সেটি এগিয়ে যাবে এবং বাংলাদেশের যে অন্যতম ঐতিহ্য যশোরের কাঁথা স্টিচ এবং যশোরের হাতের কাজের পণ্য সেটি নিয়ে আপনি কাজ করছেন। সেই উদ্যোগ অনেক দূরে এগিয়ে যাক। সে পর্যন্ত আপনার জন্য সবসময় আমাদের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে আবারও। জি, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে বিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে এভাবে যুক্ত থাকবার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই বিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভ সম্পর্কে আপনাদের অনেক অনেক আহ অনুভূতি আমরা জানতে পারছি। আমরা জানতে পারছি যে আপনারা শেয়ার করছেন, ছড়িয়ে দিচ্ছেন বন্ধুদের মাঝে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো আপনারা যারা আছেন, যারা বিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভ দেখছেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি ইউটিউবে আমাদের কন্টেন্ট গুলো দেখতে চান সেক্ষেত্রে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন উদ্যোক্তা বার্তা। এতে করে আপনারা আমাদের প্রত্যেক দিনের কন্টেন্ট গুলো পেয়ে যাবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আশা করছি আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আমি বিদায় নিচ্ছি, সাদিয়া রোশনি সূচনা।